বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা, এই এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না করো, নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাকো, তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর। জেনে রাখো, নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুনো, তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত উঠানো হবে, তখন কাফির অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু। وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَى أُمَّةٍ مَّعْدُودَةٍ لَيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আযাব ঠেকিয়ে রাখছে। শুনে রাখো, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়া নয়,
তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ। আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয়। وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উদ্ধত হয়ে পড়ে। إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل। আর সম্ভবত ওইসব আহকাম যা ওহীর মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে। তাদের এ কথায় যে তার উপর কোন ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন, তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সবকিছু দায়িত্বভারী তো আল্লাহ নিয়েছেন। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা কি বলে, কোরআন তুমি তৈরি করেছ? তুমি বলো, তবে তোমরা অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون। অতঃপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয় তবে জেনে রাখো এটা আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে। আরো একিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোনো অন্য মাবুদ নেই। অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। এরাই হলো সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হলো। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده
فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভু সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ হতে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক তরফ হতে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ এর কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ, তিনি কি অন্যান্যের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে, আর ওই সব দলের যে কেউ তা অস্বীকার করে দোজখই হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না, নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আর তাদের চেয়ে বড় জালিম কি হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালিমদের উপরে আল্লাহর অভিসম্পাত রয়েছে। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায়, এরাই আখিরাতকে অস্বীকার করে।